এখন আমি অনুরোধ করব আমাদের যে গেস্ট অফ অনার মিস্টার মোহাম্মদ হোসেন, ডিরেক্টর জেনারেল পাওয়ার সেল পাওয়ার ডিভিশন, মিনিস্ট্রি অফ পাওয়ার, এনার্জি অ্যান্ড মিনারেল রিসোর্সেস, ওনাকে অনুরোধ করব ওনার বক্তব্য রাখার জন্য। থ্যাংক ইউ। Thank you, Chair. Excuse me. Thank you, Chair. In fact, you have been generous to open the language as the language of choice. So I will go for, in fact, giving my address in Bengali due to the fact this is the month of language. আমি শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের যেটা ভাষার মাস, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি ভাষা আন্দোলনের শুরুতে নেতৃত্ব দিয়েছিলেন। পাশাপাশি আমাদের যে ভাষা আন্দোলনের শহীদ সালাম, বরকত, রফিক, জব্বার সহ সকল ভাষা শহীদদেরকে। আর বাই দ্য ওয়ে, আজকে বসন্তের প্রথম দিন। চেয়ার পাশে বসে আছেন, উনি আমাকে স্মরণ করে দিয়েছেন যে আজকে বসন্তের প্রথম দিন, সবাইকে বসন্তের শুভেচ্ছা। ওটা আবার মিসলিডিং হয়ে যায় কিনা সেজন্য দেইনি। থ্যাংক ইউ। আমি প্রথমে ধন্যবাদ জানাই সিপিডি কে। সিপিডি কনসিস্টেন্টলি আমাদের জ্বালানি খাতকে নিয়ে আমি মনে করি যে দায়িত্ব হিসাবে নয়, বরং এই যে একটা সোশ্যাল রেসপন্সিবিলিটি, একটা সিভিল সোসাইটি অর্গানাইজেশন হিসেবে যেভাবে ফোকাস করেছেন, সেই জন্য অবশ্যই সিপিডি ধন্যবাদ পাওয়ার যোগ্য। আমি দেখলাম যে গত অক্টোবর থেকে সিপিডি ইতিপূর্বেই চারটা সেশন করেছেন: এনার্জি ট্রানজিশন, রিনিউয়েবল এনার্জি ডেপ্লয়মেন্ট, ওভার জেনারেশন ক্যাপাসিটি, লোডশেডিং, ক্যাপাসিটি পেমেন্ট, সাবসিডি ম্যানেজমেন্ট এবং সর্বশেষ ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন সিস্টেম নিয়ে। এবং আমরা উই হ্যাভ টেকেন নোট অফ অল দোজ ইনফ্যাক্ট সেশনস রিকমেন্ডেশনস। আমাকে প্রত্যেকবারেই ওনারা ইনভাইট করেছেন, আমি থাকতে না পারলেও আমি পরবর্তীতে যে ঠিক যেগুলো সেগুলো আমি দেখেছি এবং আমার কাছে মনে হয়েছে যে ইম্পর্টেন্ট অনেক ইস্যুজ সেখান থেকে এসেছেন, এবং we tried to incorporate all those in our national plan as well as the manifesto, যেটা আপনারা পরবর্তী দেখবেন যে ম্যানিফেস্টো গুলোতে সিপিডি যেগুলি বলেছেন, যেগুলোর প্রতি আর্জ করেছেন, কোনো না কোনো ভাবে কিন্তু সেগুলির সম্পৃক্ততা রয়েছে। আমরা যদি দেখি যে আমাদের যেহেতু সময় খুব বড় হবে না, আমি খুব চেষ্টা করব যে মেন জিনিসগুলোকে আমি অ্যাড্রেস করতে, কারণ ইতিমধ্যে আমাদের প্রায় 21 জন 13 জন কমেন্ট দিয়েছে, এবং আলটিমেটলি যে কোনো কমেন্টে আমি মনে করি যে আই হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি টু রেসপন্ড। হয়তো সব পারবো না, কিন্তু যেগুলো খুব মানে বার্নিং ইস্যু সেগুলো আমি চেষ্টা করবো অ্যাড্রেস করতে। আমাদের একটা জায়গায় যেটা মোয়াজ্জেম ভাই বলেছেন, বাই দ্য ওয়ে মোয়াজ্জেম ভাইকে ধন্যবাদ জানাই, তার সুন্দর পেপার উপস্থাপনা করেছেন হেলেন সহ। এর মধ্যে আমাদের মাননীয় প্রধান অতিথি জনাব তানভীর শাকিল জয় এমপি, যিনি দীর্ঘদিন ধরে এনার্জি সেক্টরের সাথে সম্পৃক্ত এজ এ মেম্বার অফ দ্য ক্লাইমেট পার্লামেন্ট। আমার শ্রদ্ধেয় টিচার তামিম স্যার আছেন এবং অন্য যারা বলছেন। তো আমি মোয়াজ্জেম ভাইয়ের যে ইলেকশন ম্যানিফেস্টোতে উনি যেটা বলেছেন যে the manifesto failed to mention the pathway to achieve energy transition goal, and উনি বলেছেন followed by there is no mention of approving RE policy in the manifesto. আমি শুধু একটু ক্ল্যারিফাই করব বিনয়ের সাথে যে আসলে manifesto is a document of the government with more than 50 ministries or divisions, and এই ম্যানিফেস্টোটা আসলে সবকিছুকে রিফ্লেক্ট করা ইজ ডিফিকাল্ট। বাট আপনি জানেন যে এই রিনিউয়েবলস নিয়ে বলা আছে এবং এনার্জি ট্রানজিশন নিয়ে, যেটা আমরা আসলে উই হ্যাভ রিফ্লেক্টেড ইন আওয়ার ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড মাস্টার প্ল্যান। ট্রানজিশন ব্যাপারে আমার একটু রিজার্ভেশন আছে, আই হ্যাভ ডিফারেন্ট ওপিনিয়ন। যে ট্রানজিশন এন্ড এনার্জি সিকিউরিটি আমাদের তামিম স্যার একটু বলেছেন, অন্যভাবে বলেছেন
যে আসলে আমার তো আগে মানুষকে বিদ্যুৎ জ্বালানি নিশ্চিত করতে হবে, নির্বিচ্ছিন্ন এবং মানসম্মত বিদ্যুৎ। তারপরে প্রশ্ন আসলো যে অনেকটা এরকম যে আপনার যখন বেসিক নিড হলো খাবার, আপনার আগে খিদা নিবারণ করতে হবে। তারপর আসলো যে এটা কি সুষম খাবার কিনা, হেলদি খাবার কিনা, কত দামি খাবার আপনি খেলেন, এবং পরবর্তী ইয়েতে কি কি খাবেন। সো ট্রানজিশনটার আসলে এনার্জি সিকিউরিটির মধ্যে দিস ইজ দ্য রিলেশনশিপ। উই আর ইয়েট টু এনশিওর দ্য এনার্জি সিকিউরিটি ফর আওয়ার পিপল। এবং সেক্ষেত্রে গিয়েই আসলে প্রশ্ন আসে যে আমি এই এনার্জি সিকিউরিটি এনশিওর করতে গেলে আমার জেনারেশনের যে ডিমান্ডগুলো সেগুলো কি দ্বারা এই মুহূর্তে অ্যাভেলেবল আছে সেটা আমি করতে পারবো। এরপরে তখন প্রশ্ন আসলো যে আমি আমার গ্লোবাল কমিটমেন্ট, গ্লোবাল কনসার্নগুলো, এনভায়রনমেন্টাল ইস্যুসগুলো, সেগুলোকে আরো ফার্দার কিভাবে অ্যাড্রেস করতে পারি। সো আমরা সেগুলো করছি, বাট ইট উইল ডেফিনেটলি ফলো, ওয়ান উইল ফলো দ্য আদার। আমরা যদি ম্যানিফেস্টোর যে কমপ্লায়েন্সটা দেখি, যেটা সুন্দর করে দিয়েছেন আমাদের মোয়াজ্জেম ভাই, সামারি অফ দ্য পলিটিক্যাল পার্টি পার্সপেক্টিভ। আমি যদি বর্তমান গভর্নমেন্টেরটাই যাই, সেখানে একটা যেটা বলা আছে যে the present government has not included, সেটা হলো এন্ডিং ওভার ডমিনেন্স অফ এক্সিস্টিং ফসিল ফুয়েল বেসড এনার্জি সিস্টেম, এনার্জি মিক্স ডাইভার্সিফিকেশন। এন্ডিং করা ডিফিকাল্ট, এটা করা যাবে না, এটা বলে লাভ নেই, এটা আপনার ধরেন, বাট হ্যাঁ ডেফিনেটলি ওভার ডমিনেন্সটা তো অটোমেটিক্যালি আসছে, কারণ আমরা তো রিনিউয়েবল নিয়ে সব কথা হচ্ছে এবং আলোচনার মাধ্যমে মনে হয় জনপদের সরকার রিনিউয়েবল নিয়ে ভাবছে না, অথবা গভর্নমেন্ট ইজ ডিফাইং দিস আর্জ। বিষয়টা তা নয়। সো যখনই আমি রিনিউয়েবলের ফোকাস দিচ্ছি, ম্যানিফেস্টোতে আছে যে রিনিউয়েবল উপর জোর দেওয়া হবে, এর মানে হলো আসলে অটোমেটিক্যালি অন্যগুলো তো ডমিনেন্সটা কমে যাবে। সো সরাসরি এভাবে বলা না থাকলে অনেকটা এরকম, এই গ্লাসের আপনি খালি অংশটুকু বলছেন, ফুল অংশটুকু বলেননি, জিনিসটা ওরকম। সো এটা কিন্তু আছে, এটা আমি বলবো যে এটা আছে। রিডাকশন অফ ওভার জেনারেশন পাওয়ার ক্যাপাসিটি, এটা এখন ডিবেটিং ইস্যু। এটা আমি মনে করি টু সাম এক্সটেন্ট উই আর অলসো লায়েবল ফর দ্যাট, ডিউ টু দ্য ফ্যাক্ট when we mention our generation capacity, there are some technical jargons like we said the national install capacity including grid. Someone was telling যে গ্রিড নিয়ে যখন বলি তখন রিনিউয়েবল থেকে অফ গ্রিড বাদ দিতে হবে, আবার যখন আমি গ্রিড বলবো তখন রিনিউয়েবল কিন্তু দিস ইজ নট 2%, দেন ইট গোজ টু ইভেন মোর দেন 5% ইভেন এট প্রেজেন্ট। সো এই জার্গনগুলোর কারণে আমাদের মনে হচ্ছে যে ওভার ক্যাপাসিটি। ইন এডিশন টু দ্যাট we have to admit whatever may be the reason is, you know, that when we say, I think some of us get allergic when we say that this is due to the Ukraine-Russia war, or this is, you see the recent war of Israel. So, but this is the fact that we are having fuel constraint. ডোমেস্টিক ফুয়েলের কথা যখন আসে, আমি একটু সিকুয়েন্সিয়ালি বলবো না, যখন যেটা আসে বলে ফেলবো। বদরুল ইমাম স্যার যখন ওনার টিভিতে ওনার বক্তব্য শুনি, এইসব ফোরাম ওনার সাথে বলার হয়, উনি যেভাবে বলেন আমি খুব আশাবাদী হই যে সারা দেশে শুধু গ্যাস আর গ্যাস, মাটি খুঁড়লে গ্যাস পাওয়া যাবে। এবং একটা জিনিস আমার মনে হয় উই আর অলওয়েজ মিসিং, একটা হলো ডেফিনেটলি দিস এক্সপ্লোরেশন ইজ ইনভেস্টমেন্ট ইন্টেন্সিভ। আমাদের যে ধরনের ক্যাপাবিলিটি আছে, রিসোর্স ক্যাপাবিলিটি in terms of financial and technological, আমরা বাপেক্সকে তো দিয়েছি, এবং কতটুকু করতে পারে he knows, even the man sitting beside him, he also knows. সেটা যেমন একটা সেক্টর হলো যে আমাদেরকে বুঝতে হবে যে বাংলাদেশে আমরা যেমনি করে কোলের ক্ষেত্রে গিয়ে আমরা we have to turn back due to the fact that in all respect, when you talk about solar, you talk for exploring our reserve coal, you talk about the gas exploration, land is related everywhere. You see, this is a very small country having more than 180 million people, where land is required for inhabitation, for cultivation, for industries, for this sort of infrastructure. So আমার মনে হয় ওই জায়গাটা আমরা সবসময় মিস করি,
এবং সেই কারণে ওটা একটা মানে আমি বলি না যে আমাদের আরো পটেনশিয়াল আছে এবং আমরা 100% উই হ্যাভ গিভেন আওয়ার বেস্ট এফোর্ট, বাট এগুলোকে কিন্তু একটু মাথায় রেখে আমাদের মনে হয় যদি বিবেচনা করে, দ্যাট উইল গিভ দ্য রেশনাল প্রপোজিশন। Subsidy capacity payment, one is though related with the other. See the you know that capacity payment এর ক্ষেত্রে আমি যদি একটা বলি যে সেটা হলো যে একজন বলছে যে সোলারের ক্ষেত্রে যেমনি করে নো ইলেকট্রিসিটি নো পে, সেটা যদি সবার ক্ষেত্রে করি, আমরা করেছি যেটা করেছি সেটা হলো যে যে রেন্টাল নিয়ে কথা হয়, আজকে আরেকটা ইস্যু যেটা রেন্টালটাও খুব যদিও জোরে সোরে আসে নাই, মোয়াজ্জেম ভাইয়ের কথা এসেছে, বাট আই ওয়ান্ট টু অ্যাড্রেস ইট, যে রেন্টালের ক্ষেত্রে আমাদের আসলে এখন যে অবস্থা আছে, none of this power plant exists as a rental. You see the what should we say, in the rental model, because আমরা কিন্তু সবগুলো যখন once the contract period has expired, then when we renewed the contract, we have eliminated a lot of things. One is, say, no electricity, no pay. Even in terms of rent, we have not considered rent. We have only considered the variable fuel cost and some operating cost. So সেই জায়গায় কিন্তু আমরা কিন্তু we are putting our effort. Regarding the reducing the subsidy, you see, I think government will be happy to do that. Even you don't need to say now government is struggling everywhere. You see, it's a very now talk of the time for us even, because আমাদের যে কথাগুলো আসছে আমাদের ডিসকাশন যারা আপনার ওখান থেকে যে বিপিটিপি ইজ নাও হ্যাভিং সিভিয়ার ক্যাশ ক্রাইসিস। আজকে যদি কোনো সাবসিডি না থাকতো এই প্রবলেমটা হতো না, আজকে যদি আমার কস্ট রিফ্লেক্টিভ ট্যারিফ থাকতো তাহলে ক্যাশ ক্রাইসিস থাকতো না। বাট what is the ultimate impact? Definitely impact will be, it will go to the consumer. I know that instantly some will have again said that no, that otherwise you have to improve your efficiency, system loss, your cost is etc. In that case, we are also doing. If you recall, we have a system loss of 30% during the 90s. Now it is 6-7%. So আমরা কিন্তু করছি এই ম্যানিফেস্টোতে, এগুলো না থাকলেও these are very much implied for the interest of the government. We are doing all these things. আমরা দেখলাম যে আমাদের যে সিটিজেন্স ম্যানিফেস্টো যেটা মোয়াজ্জেম ভাই খুব সুন্দরভাবে উঠে এনেছেন এবং যেগুলি বলেছেন যে most of those are aligned with our in fact manifesto or the policies are planning. In fact, hardly anything is left. In fact, because when we make our manifesto or make our plan, we do adhere to the people, because this is meant for the people, not for someone, for me or honorable MP. So ওগুলো কিন্তু আমরা করি। একটা জায়গায় শুধু যেটা this quick enhancement of electricity and energy supply special act, এই বিষয়টা এটা এইভাবে আসে না, I do agree, কিন্তু একটা জিনিস হলো কি যে the way it has been applied in the last decade, if you look that it has hardly been used. So law থাকতে পারে, but আমাদের অনেক ভালো ভালো ল আছে, কমিশন আছে। Question is whether we do apply those laws or utilize those commission. একইভাবে এটা যেটা ল আছে এটাকে অনেকে ইন্ডেমনিটি অ্যাক্ট বলে, কালো আইন বলে, কিন্তু এটা কিভাবে আমরা অ্যাপ্লাই করছি সেটা একটা বিষয়। বরং হ্যাঁ, আমরা যেটা এখন করছি যে সোলারের ক্ষেত্রে করছি, যদিও দেয়ার ইজ কমেন্ট যে যদি হয়তো আমরা কম্পিটিটিভ বিডিং এ করতাম হয়তো এর থেকে ভালো আসতো, কিন্তু একটা জিনিস দেখেন, এবং সোলারের কস্টের কথা আসছে যে ইনফ্যাক্ট ইট হ্যাজ টেকেন ইটস ওন কোর্স। সোলার শুরু করেছি আমরা 18-19 সেন্ট, নাও ইট হ্যাজ কাম ডাউন টু 9.85 সেন্টস, এবং এগুলো কিন্তু এই আনসলিসিটেড কিন্তু নেগোসিয়েশনে আসছে। You will be even be astonished to know even বরং আমরা বিপিডিপির ক্ষেত্রে আমরা রিসেন্টলি আমরা কম্পিটিটিভ বিডিং করেছি, and the lowest cost was even no less than this negotiated cost.
So sometimes even you see bidding costs sometimes go higher due to many reasons. I don't want to clarify, but that can be. বরং আমরা এই যে একটা জিনিস অনেকটা সেই গুলিস্তানের মাল বেচা কেনার মতো, যে আপনি যা বলবেন তার অর্ধেক বলা, আমরা কিন্তু সেভাবে নেগোশিয়েট করি। হ্যাঁ, যে আগের বার ছিল 9.85, এবার কিন্তু 9.75 না হলে দিব না, হোয়াট এভার মেবি ইউর cost proposition. আমরা কিন্তু ওইরকম we become sometime harsh, even not looking into their cost proposition. So সেগুলো কিন্তু আমরা করি, বাট হয়তো এই একটার কারণে ওগুলিকে হয়তো আপনারা সেভাবে ইয়ে করতে পারেন না। এনিওয়ে, দ্য রিকমেন্ডেশন গুলো যেটা আসছে, আসলে তো সবগুলো রিকমেন্ডেশন আবার ঠিক এখান থেকে নেওয়া, এবং মোস্ট অফ দোজ আর ডিসকাসড, এবং আমার মনে হয় যে সেগুলোই আবার এখানে আসছে, যেমন ফেজ আউটের কথা যেটা বলা হলো, এগুলো সব এসেছে। একটা জিনিস যেটা মাল্টি বায়ার মডেল শুড বি ইমপ্লিমেন্টেড ফর বিপিডিবি, এটা তো বিপিডিবি না, মানে বিপিডিবি এখন ইজ এ সিঙ্গেল বায়ার, মাল্টি বায়ার হলে আদার দ্যান বিপিডিবি আদার বায়ার উইল বি দেয়ার। অকশন মার্কেট শুড বি এস্টাবলিশ ফর রিনিউয়েবল এনার্জি। আমি একটা জিনিস বলি আপনাদেরকে, যে রিনিউয়েবলের আজকে আমরা যখন এই যে নেগোসিয়েশন করি এবং কমিয়ে আনছি, আপনি যদি as opposed to that, if you look into the feeding tariff that has been applied in the other part of the world, they are also in trouble. কারণ হলো কি, আমি বলে দিলাম যে এর মধ্যে, এবং তখন এত লোক জাম করছে যে তখন আলটিমেটলি আমার সেটাকে অ্যাকোমোডেট করা কঠিন হয়ে গেছে। সুতরাং আসলে প্রত্যেকটা মডেলেরই কিন্তু মেরিটস এন্ড ডিমেরিটস আর দেয়ার, এটা কিন্তু আমাদেরকে উই হ্যাভ টু অ্যাকনলেজ। আমরা ট্রেনিং প্রোগ্রামের যেটা আসছে, রিনিউয়েবল এনার্জি, শুধু রিনিউয়েবল এনার্জি নয়, আসলে আমাদের সেক্টরাল ক্যাপাসিটি ডেভেলপমেন্ট ইন টার্মস অফ পার্সোনাল এন্ড ইনস্টিটিউশন ইজ ভেরি মাচ নিডেড। বিইং এন ইঞ্জিনিয়ার, আই শুড সে দ্যাট ইউ সি, দেখেন যে 2009 সালে আমাদের যেখানে জেনারেশন ক্যাপাসিটি ছিল অ্যারাউন্ড 5000, and the manpower that has been employed and deployed for that, managing that system, আজকে তার 5 গুণ 6 গুণ হয়েছে, কিন্তু in terms of increasing the human resources is very insignificant. সেই জায়গায় কিন্তু প্রফেশনালস এর কিন্তু খুব একটা ইয়ে হয় নাই, আই মাস্ট সে। তো এটা আমরা ফিল করি, এবং আমাদের জিআইজেড কিন্তু একটা, the person GIZ is here, they have taken up a very good project. I congratulate GIZ for taking up this project. ইনশাআল্লাহ এর মাধ্যমে হয়তো আমাদের ভালো কিছু হবে। পল্লী বিদ্যুৎ should be granted jurisdiction over renewable energy purchase. It is there. In fact, in terms of net metering, any distribution entity can purchase that solar power. So এটা কিন্তু already is there. এটা আছে। Independent budget for BRAC should be allocated. এটা is a very interdepartmental government legal aspect, আমার না দেখে হয়তো বলা যাবে না। A separate renewable energy cell should be established. That will be eventually, in fact, we have a separate wing in the ministry, you know, that renewable energy wing. So separate wing is there. SEDAR কথা আসছে, এটা আনফরচুনেট, আই শুড সে, আমরা ধরেন যেসব উদ্দেশ্যে আমরা প্রতিষ্ঠানগুলো তৈরি করি, সামহাও সেখানে ম্যানিং শিডিউল গুলো, ম্যানিং প্ল্যান গুলো সেরকম হয় না। যেমন আমরা সেটা করেছি কিন্তু ফর প্রমোশন অফ রিনিউয়েবল এনার্জি এন্ড এনার্জি এফিসিয়েন্সি, আমরা এনার্জি রেগুলেটরি বাংলাদেশ এনার্জি এন্ড পাওয়ার রিসার্চ কাউন্সিল করেছি। যে উদ্দেশ্য আসলে করি, সামহাও হয়তো ওইভাবে আমাদের রিসোর্স ডেভেলপমেন্ট হয় না বলে আসলে উদ্দেশ্যগুলো কিন্তু ওইভাবে অ্যাচিভ আমরা করতে পারি না। এই জায়গায় আমাদের উইকনেস আছে। ইনফ্যাক্ট দিস ইজ আই এম জাস্ট গিভিং মাই স্টুডেন্ট পাবলিক, আই টেক দ্য গার্ডস টু সে দ্যাট, এটাই বাস্তব। এটা হয়তো বা আই ডোন্ট নো whether it will go in my favor, but this is the fact. এটাকে আমাদের দেখতে হবে। অন্য সবগুলোর সাথে আমি একমত, এবং এগুলো কিন্তু সামহাও রেদার আছে। আমরা যদি আমাদের পলিসি নিয়ে বললাম, রিনিউয়েবল রেন্টাল, ওভার ক্যাপাসিটি হলো, সাবসিডি, এনার্জি ট্রান্সফার বললাম, আমাদের আবার সেই রিনিউয়েবল নিয়ে তো অনেক কথা হলো। একটা জিনিস দেখুন, যে যখন বদরুল ইমান স্যার কথা বললেন,
উনি কিন্তু রিনিউয়েবল নিয়ে মাথাও ঘামান নাই। উনি বলছেন যে সারা দেশে গ্যাস আছে, তার মানে হলো গ্যাস দিয়ে কিন্তু বিদ্যুৎ উৎপাদন করতে পারেন, which is in fact renewable clean energy is missing. আমাদের যখন প্রফেসর শফিক বললেন, উনি বললেন যে নিউক্লিয়ার ইজ হি ইজ হ্যাপি দ্যাট নিউক্লিয়ার হ্যাজ বিন ইনক্লুডেড, এবং নিউক্লিয়ারকেই কিন্তু ক্লিন এনার্জি হিসেবে এটাকে আরো বাড়াতে হবে। আমাদের জার্মান এম্বাসির ভদ্রলোক যেভাবে বললেন যে 22 ক্যারেট আর 12 ক্যারেট, উনি 22 ক্যারেটের মানুষ, ওনার সেই ক্যাপাসিটি আছে, উনি 22 ক্যারেট নিয়ে থাকুক, আমার আপাতত 12 ক্যারেট নিয়ে চলতে হবে, আমি সেটা নিয়ে থাকতে চাই। শারিয়ার তো যেখানে যায় সব 100% বা তার সাথে ওনারা ইকো করে, 100% রিনিউয়াল করে। এই যে চারজনটা মিলায় দেখবেন যে যার আঙ্গিকে বলে, বাকি পয়েন্টগুলো কিন্তু মিসিং থাকে সেখানে। গ্রিড স্টেবিলিটি, রাউন্ড দ্য ক্লক আমার যে ইলেকট্রিসিটি, আমার ন্যাশনাল রিসোর্স অ্যাভেলেবিলিটি, বাট অ্যাজ এ গভর্নমেন্ট কিন্তু আমাদেরকে সব দিকটা দেখেই কিন্তু প্ল্যানিং করতে হয়, এটাই বাস্তব। সেই কারণে আসলে আপনারা যখন বলেন আর আমরা যখন বলি, তখন আমাদের কথাটা, আমি যখন এক পয়েন্টে বলি তখন বাকি তিনজন পছন্দ করবেন না, আরেক পয়েন্ট বললে অন্য তিনজন পছন্দ করবেন না, এটাই বাস্তব। কিন্তু আমাদেরকে কিন্তু সবাইকে নিয়েই, সবার মতামত নিয়ে একটা হলিস্টিক অ্যাপ্রোচে আমাদের যেতে হয়। আমি যদি একটু জাস্ট হ্যাভ এ রাউন্ড ডাউন অন দ্য কমেন্ট, যদি কারো কোনো, যেমন একজন যেটা বললেন শফিক ইজ দেয়ার, অ্যামোনিয়া হাইড্রোজেনের বিষয়টা আসছে, আবার সিসিএস এর কথা উনি বলছেন। একদিক দিয়ে উনি অ্যামোনিয়া হাইড্রোজেন এটা কেন আছে সেটা একটু ওনার কনসার্ন আছে, আবার সিসিএস আমি যদি এই দুটার যদি কস্ট প্রপোজিশন দেখি এবং টেকনোলজিক্যাল যদি অ্যাভেলেবিলিটি দেখি, দে আর ইনফ্যাক্ট লাইং ইন দ্য সেম প্যারাডিম। সুতরাং ওই যে বললাম যে যার আঙ্গিকে বলে, অ্যামোনিয়া হাইড্রোজেন কিন্তু আমরা আজকের কথা বলে নাই। আপনি যদি ইফ ইউ জাস্ট গো review our IEPMP, we have also kept in the later term even after 2035. এবং স্বাভাবিকভাবে হয় কি, যখন আমরা একজন কনসালটেন্ট নিয়োগ করি, কনসালটেন্ট তার বেস্ট অপিনিয়ন দেয়, আমরা কনসালটেন্ট কেন নিয়োগ করি, উই মে নট বি এক্সপার্ট অন দোজ, তাকে যখন আমার কিছুটা কম্প্রোমাইজ করে অ্যাকোমোডেট করতে হয়, তখন হয়তো রাখতে হয়। কিন্তু যেমন আমরা কিন্তু বলি নাই যে আগামী দিনে আমরা হাইড্রোজেন এবং অ্যামোনিয়া যাব, আমরা সেভাবে বলছি, উদ্দেশ্য একটাই যে হ্যাঁ, তামিম স্যার যেটা বললো যে আমরা লং টার্ম কিছু রাখি, ইটস এ লং টার্ম ভিশন, আমার দৃষ্টিশক্তি অনেক দূরে থাকবে কিন্তু কাছেরটাকে আমি ভালোভাবে দেখি। তো আমার 5 বছর অন্তর অন্তর কি, সেগুলো কিন্তু আমরা ওইভাবেই আমাদের ফোকাসে আনি। আচ্ছা, আরেকজন বলে যে সরকারি, পাবলিক এবং প্রাইভেটের ক্ষেত্রে আপনারা জেনে খুশি হবেন, আমাদের কিন্তু পাবলিক সেক্টর ইজ নট ইনফ্যাক্ট ল্যাগিং বিহাইন্ড। আমরা শুধু আমাদের সোনাগাজীতেই এখন as good as 400 মেগাওয়াট আর আন্ডার ভেরিয়াস স্টেজ অফ ইমপ্লিমেন্টেশন। আমাদের এরকম আরপিসিএল, আমাদের নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন, এবং আমাদের সরকারি খাতে কিন্তু এখন আমরা তো ধরুন, যেটা একজন বললো যে আমরা যে 2000-3000 দিচ্ছি, এলওয়াই দিচ্ছি, উনি গিয়ে জমি কিনা নিয়ে স্ট্রাগল করে, এবং সেখানে উই ক্যান্ট হেল্প। কারণ অ্যাকুইজিশন কথাটা যদি বারবার আসে, অ্যাজ পার অ্যাকুইজিশন ল, অ্যাকুইজিশন মানে হলো সরকারের জন্য প্রয়োজনে যেসব অ্যাকুইজিশন করে, মেইনলি পারচেজ বুঝাচ্ছেন, সেই ল্যান্ড পারচেজের ক্ষেত্রে কি তারা স্ট্রাগল করতেছে। 3000 মেগাওয়াট দিলেও 1000 আসবে কিনা, উই অলসো নো দ্যাট, দ্যাটস ওয়াই উই হ্যাভ গিভেন 3000 এলওআই অর আমরা করেছি। বাট ফর দ্য পাবলিক, ইফ আই সে 600 ইজ আন্ডার ইমপ্লিমেন্টেশন, ডেফিনেটলি 600 উইল কাম। সো আমরা কিন্তু পিছিয়ে নেই, আমাদের পাবলিক সেক্টরে আমরা এই রেসপন্সিবিলিটি নিচ্ছি, কারণ এটা গভর্নমেন্টের ম্যানিফেস্টোতে আছে, সেই জন্য আমরা সেটা করছি। এবং তামিম স্যার তো ওভারঅল যেটা দিলেন, আমার স্যারের সাথে তো আমার স্যার আবার যেগুলি বলেন উনি প্র্যাগমেটিক বলেন, এগুলোকে আমার দ্বিমত করার কোনো সুযোগ নাই। বাট উনি, আমি মনে করি যে উনি চেষ্টা করেন সবসময় একটা রিয়েলিস্টিক ওপিনিয়ন দেওয়ার জন্য। মুকবুল এলাহি যেটা বললেন, আমরা আই থিঙ্ক মুকবুল এলাহি ক্যান রিকল, আমরা কিন্তু 2006-এর দিকে একটা কিন্তু আবার সমন্বিত এনার্জি পলিসি করে ফাইনালও করে ফেলেছিলাম, কিন্তু ফাইনালি ওটা নিয়ে আগাতে পারে না। কিন্তু হোয়াট আই ডিড, আমরা আমাদের পাওয়ার সেক্টর কিন্তু 5-6টা পলিসি আছে ইভেন জেনারেশনের ক্ষেত্রে। ইটস লাইক দিস প্রাইভেট পাওয়ার জেনারেশন পলিসি, স্মল পাওয়ার পলিসি,
তারপরে মার্চেন্ট পাওয়ার পলিসি, রিনিউয়েবল এনার্জি, এগুলোকে অ্যাকোমোডেট করে আমরা কিন্তু একটা পাওয়ার সেক্টরের একটা সমন্বিত পলিসি করেছি এবং হুইচ হ্যাজ বিন সাবমিটেড টু দ্য মিনিস্ট্রি, মেবি ইজ আন্ডার কনসিডারেশন। তবে আমরা আমার তরফ থেকে আমি সেটা করেছি। Power sector generation policy, something like Rohini Kamal investment plan. Definitely, without investment plan, whatever we plan, nothing will in fact happen. আমাদের IPMP তে কিন্তু ইনভেস্টমেন্টের উপরে প্ল্যান আছে, সেটা আমরা করেছি। ইয়ামিন যেটা বললো, ইয়ামিন কি আছে? আচ্ছা, আমরা কিন্তু অনেকদিন ধরেই কিন্তু এটাই আমরা মনে করি যে ইম্পোর্ট ইজ নট ইনফ্যাক্ট মিনিং দ্য পাওয়ার ট্রেড। ট্রেড ইজ এ বাই ডিরেকশনাল when we import and export, এবং আমারও কাছে সেটা বরং আমি পার্সোনালি আই অলওয়েজ ট্রাই টু ওয়ার্ক অন ইট, এবং যখন সুযোগ পাই এটা নিয়ে আমরা কাজ করি। আমাদের যারা ডেভেলপমেন্ট পার্টনার তাদেরও সহযোগিতা চাই, এবং আমরাও মনে করি যে আমাদের যে বিশেষ করে উইন্টার সিজনে আমাদের যে সারপ্লাস থাকে সেটা আমরা কিন্তু এক্সপোর্ট করার জন্য করতে পারি। একটা প্রস্তাব যেটা করলো যে আমার যে প্রাইস, না আমরা যখন উইন্টার, যখন আমার ইভিনিং capacity comes to sometimes even 6,000 megawatt, where my even gas capacity is also even more than that, including সেই ক্ষেত্রে এটা প্লাস। সেকেন্ড হলো আমি কখন একটা করব, এক্সপোর্ট আর ইম্পোর্টের চিন্তা করব, মানে ইকোনমিক্স যদি আমি চিন্তা করি, সে আমার একটা পাওয়ার প্ল্যান্ট আইডল বসে আছে, এই পাওয়ার প্ল্যান্টের 30% ইজ ক্যাপাসিটি কস্ট, 70% ইজ মাই ফুয়েল কস্ট। আমি যদি 71% পাই, I should export because my plant is lying idle, so I can easily at least make one taka operating profit. So সেই দৃষ্টিকোণ থেকে আমার মনে হয় ওটা কোনো সমস্যা না, সমস্যা অন্য জায়গায়। সমস্যা হলো যে আমার মাঝে যাদের বিদ্যুৎ দরকার, নেপাল আমার মাঝে বা ভুটান, শীতকালে আমার যেরকম ইটস এ সিজনাল ডাইভার্সিটি অ্যাডভান্টেজ, আমার যখন সারপ্লাস ওদের তখন ডিফিসিট। মাঝখানে যিনি আছেন ওনার সহযোগিতা, সহমর্মিতা, সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এন্ড সেগুলি নিয়ে কিন্তু আমরা ইনফ্যাক্ট কাজ করছি। দেখা যাক কি করা যায়, বাট আমরা উই আর নট গিভিং আপ, উই আর ট্রাইং আওয়ার বেস্ট। ইমরান চৌধুরী, মেজর আক্তার যেটা বললেন এটা ইনস্ট্যান্টলি ফ্লোর থেকে দুই একজন অপোজ করছেন, যে উনি হয়তো মিন করছেন যে শুধু সোলার প্যানেল। আসলে যখন আমি একটা সোলার পাওয়ার প্ল্যান্ট করি, এই সোলার প্যানেলের সাথে অ্যাসোসিয়েটেড ইনফ্রাস্ট্রাকচার ইজ রিলেটেড। তবে আই ডু এগ্রি উইথ হিম, নাউডেজ 3 acre ইজ নট এট অল রিকোয়ার্ড, ইট ইজ সামথিং 2+ acres। সো ওগুলি আমাদের ভাবতে হবে যে বিকজ ল্যান্ড ইজ এ প্রেশাস ফর আস, আমাদেরকে এই অপটিমাইজেশন করতে হবে, ল্যান্ড যত কমানো যায় সেটা আমাদের চেষ্টা করা উচিত, সেই আঙ্গিকে আমাদের কাজ করা উচিত। প্রফেসর ইসমাইল যেটা বললেন যে আমরা হাইড্রোজেন পলিসি করছি কিনা শুনলে, তো হাইড্রোজেন নিয়ে তো আপনার সহ যাত্রীরাই বলছে যে এটা এই মুহূর্তে দরকার নেই, বাট আমরা কিন্তু হাইড্রোজেন পলিসি নিয়ে আসি। আর আপনি যেটা বললেন যে কার্বন ডাই অক্সাইড রিডিউস হচ্ছে না কেন, ইউ জাস্ট লুক অ্যাট এনডিসি, তো আপনি এনডিসি দেখলে তো বুঝবেন যে CO2 ইমিশন হচ্ছে না। আর এটা নিয়ে আমরা এটা এক ধরনের গরিবের ঘোড়া রোগ আমি বলবো, সরি টু সে, বাংলায় বলি তো অন্যরা বুঝবে না। হ্যাঁ, সেটা হলো 1.5%। এই নিয়ে আপনার এত মাথা ব্যথা, সারা বিশ্বে জার্মানি অলরেডি এই কয়দিনের জ্বালাই সহ্য করতে পারলো না, তারা কোল রিওপেন করে দিচ্ছে। আর আমি এটা নিয়ে অ্যাডভোকেসি পারলে মাঠে মিছিল করতে যাবে। আমার মনে হয় এই জায়গাগুলো আমাদেরকে একটু দেশের স্বার্থে চিন্তা করা উচিত। ম্যাডাম, আই উইল নট টেক দ্যাট মাস, আমার মনে হয় আই হ্যাভ অলরেডি ডান মাই পার্ট, হোয়াট এভার আই কুড টেকেন। যদি কারো কিছু যদি ইভেন থাকে স্যার, সেটা উই ক্যান। আমার নাম মোহাম্মদ হারুন রশিদ, আমি এক্সিকিউটিভ ডিরেক্টর PND নর্থ ওয়েস্ট। হারুন সাহেব, বাইলেটারালি যেটা ওই চেয়ার বলছে, ইউ শুড টক উইথ দ্য পারমিশন অফ দ্য চেয়ার। আমরা এটার পরে যখন বাইলেটার কথা বলবো ওখানে উইল টক, বিকজ লেট দ্য
this session goes according to the norms. Thank you. স্যার আপনার ইয়েতে অ্যাড করতে Thank you very much, our guest of honor, for a comprehensive discussion, and you tried to respond to the queries and comments as much as possible within the